এসএসসি সিজিএল 2023 আরো একটা নতুন শিফটে তোমাদের স্বাগত জানাই। তো আজকে যেই শিফটটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে 14 জুলাই শিফট 2। এই শিফটের 25টা প্রশ্ন আমরা আলোচনা করবো, শুধুমাত্র বেসিক অ্যাপ্রোচ না, সঙ্গে পরীক্ষার হলে কি মেথড তোমরা অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। দেখা যাক আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, ইন আ রেস অ্যারাউন্ড আ সার্কুলার সাইক্লিং ট্র্যাক অফ 75 কিলোমিটার, two cyclists riding at the speed of 30 কিলোমিটার পার হাওয়ার আর দিয়ে রেখেছে 25 কিলোমিটার পার হাওয়ার। আফটার হোয়াট টাইম দে উইল মিট অ্যাট দ্য পয়েন্ট ফ্রম হোয়ার দে স্টার্টেড দেয়ার জার্নি। অর্থাৎ তারা প্রথম এইরকম একটা সাইকেলিং ট্র্যাক আছে যেটা কিনা হচ্ছে আমাদের 75 কিলোমিটার। মনে করো এখান থেকে তারা শুরু করেছিল যাত্রা, ঠিক আছে, আবার কতক্ষণ পর তারা এখানে এসে মিট করবে। আমরা যদি বলি যে আফটার হোয়াট টাইম দে উইল মিট অ্যাট দ্য পয়েন্ট অফ হোয়ার দে স্টার্টেড, তো একটা জিনিস যেটা তোমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে, একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে একটা 75 আছে, এখানে 30 আছে, এখানে 25 আছে, অর্থাৎ প্রত্যেক কটার মধ্যে 5 রয়েছে, ঠিক আছে। তা আমার যে অ্যান্সারটা আসবে সেটার মধ্যে তো আমার 5 থাকার কথা। তা আমার অপশনে একমাত্র 5 যদি বলি সেটা হচ্ছে 15 এর মধ্যে আছে, অপশন ডি আমাদের কারেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা পরীক্ষার হলে অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র অ্যাপ্লাই করলে হবে না, আমাদের এটা বেসিক নিয়মটা জানতে হবে। তাই এটার জন্য যে বেসিক নিয়মটা সেটা হচ্ছে কি, প্রথমে অঙ্কতে কি ছিল, অঙ্কেতে ছিল হচ্ছে 75 কিলোমিটার একটা সার্কুলার ট্র্যাক রয়েছে। আমরা দেখে নিই সার্কুলার ট্র্যাক, এটা হচ্ছে আমাদের সার্কুলার ট্র্যাক একটা, ঠিক আছে। আচ্ছা, সার্কুলার ট্র্যাকটা আমি কিভাবে বের করব? সার্কুলার ট্র্যাক যদি কথা বলি সেটা হচ্ছে আমরা আবার কখন তারা গিয়ে মিশবে। আমরা এটা সার্কুলার ট্র্যাকের জন্য আমরা যে মিটিং টাইমটা আমরা বের করি, কতক্ষণ পর সারা মিট করবে, তখন সেটা কি করি, আমরা করি হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রথম জনের যে স্পিডটা ছিল, আর ডিস্টেন্স ডিভাইড বাই সেকেন্ড জনের যে স্পিডটা ছিল। এদের দুজনের কি নেবো আমরা, এদের দুজনের নিয়ে নেবো হচ্ছে আমাদের এলসিএম। এদের দুজনে যদি এলসিএম নিই তাহলে উপরে যেটা থাকবে সেটার এলসিএম নিতে হবে, আর নিচে যেটা থাকবে তার এসসিএফ নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের এলসিএমটা আমরা কিভাবে নিই, ভগ্নাংশের এলসিএম যদি আমরা এখন বের করবো তখন উপরের দুটো যেটা থাকবে সেই দুটোর এলসিএম বের করবো, ঠিক আছে, আর নিচের দুটো যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এইচসিএফ বের করবো। আচ্ছা, দেখা যাক ডিস্টেন্স কত দিয়েছে, 75 কিলোমিটার দিয়ে রেখেছে, আর যদি প্রথম জনের যে স্পিড বলি তাহলে হচ্ছে 30 কিলোমিটার পার হাওয়ার, আর দ্বিতীয় জনের যদি কথা বলি ডিস্টেন্স তো সেমই আছে 75 কিলোমিটার, আর দ্বিতীয় জনের স্পিড রয়েছে হচ্ছে আমাদের 25 কিলোমিটার পার হাওয়ার। এদের যদি আমি এলসিএম বের করি, অর্থাৎ এলসিএম মানে হচ্ছে আমাদের, এলসিএম মানে কি বললাম, উপরের দুটোকে আমি ভগ্নাংশের এলসিএম কিভাবে বের করতে হয়, উপরের দুটোর আমাদের এলসিএম বের করতে হবে। এলসিএম মানে কি, লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ মাল্টিপল মানে নামতার ঘরের কথা বলছে। 75 সব থেকে ছোট মাল্টিপল কোনটা হয়, 75 নিচেই হয়, অর্থাৎ 75 হবে। আর নিচে যদি কথা বলি, নিচেটা আমি বলেছি ভগ্নাংশের সময় যখন আমরা এলসিএম বের করি, উপরের দুটো এলসিএম, নিচের দুটোর এইচসিএফ বের করবো। 30 আর 25 এর এইচসিএফ বের করবো। এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ 30 আর 25কে সব থেকে বেশি কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে আমাদের 5 হয়, অর্থাৎ 75 ডিভাইডেড বাই নিচে 5 হবে। এবার 5 দিয়ে যদি 75কে কাটি তাহলে আমাদের অ্যান্সার এসে যাবে হচ্ছে আমাদের 15, যেটা কিনা আমাদের অপশন ডিতে রয়েছে, আমরা প্রথমেই বের করে ফেলেছিলাম যেটা। আচ্ছা, নেক্সট এর অঙ্ক দেখি, সেটা দিয়েছে পি ইজ 2 টাইম অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ কিউ, পি ইজ অ্যাবল টু কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ লেস দেন কিউ, ঠিক আছে। পি বলে রেখেছে, এখানে পি বলে রেখেছে পির এফিসিয়েন্সি, অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস দেখবো, একটা দেখবো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি দেখবো, এফিসিয়েন্সি, পি এর এফিসিয়েন্সি কি বলেছে, পি এর এফিসিয়েন্সি কিউর থেকে দ্বিগুণ, অর্থাৎ পির যদি এফিসিয়েন্সি 2 হয় কিউর হবে 1। এবার কি বলে রেখেছে, পি যে কাজটা করছে সেটা কিউর থেকে 40 দিন কমে কাজ করে ফেলছে, ঠিক আছে। যদি ওয়ার্কিং টুগেদার, তারা যদি একসাথে কাজ করে, দ্য হোল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা কতদিনের মধ্যে কাজটা শেষ করবে। আচ্ছা, আমাদের এখানে কি দিচ্ছে, এফিসিয়েন্সি আর টাইম। আমরা কি জানি একটা জিনিস, আমরা জানি হচ্ছে এফিসিয়েন্সি আর, আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি এফিসিয়েন্সি আর যদি কথা বলি টাইম, সেটা হচ্ছে তাদের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনেট সম্পর্ক, অর্থাৎ এফিসিয়েন্সি যদি আমাদের 2-1 হয় তাহলে টাইম হয়ে যাবে 1-2 হয়ে যাবে। এবার বলেছে পি কিউ এর থেকে কতদিন কম নিয়েছে, 40 দিন কম নিয়েছে, কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 2 এখানে 1, অর্থাৎ পি কিউ এর থেকে 1 দিন কম নিয়েছে, এটা 1 নয়, হবে হচ্ছে আমাদের 40, অর্থাৎ এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 40 দিন। আচ্ছা, তাহলে পি এর টাইম লেগেছে হচ্ছে আমাদের 1 গুণ 40 যদি কথা বলি তাহলে লেগেছে হচ্ছে আমাদের 40 দিন, আর যদি আমি কিউ এর যদি টাইম লেগে সেটা হচ্ছে আমাদের 2 গুণ 40 সমান সমান কত দিন হয়ে যাবে, 2 গুণ 40 সমান সমান হয়ে যাবে হচ্ছে আমাদের 80 ডেজ হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলেছে, যদি তারা দুজনে একসাথে কাজটা সম্পূর্ণ করতো। আচ্ছা, এবার উপর থেকে যদি কথা বলি, উপর থেকে তাহলে আমাদের এর সঙ্গে 40 গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে যদি 40 গুণ করি তাহলে পি এর এফিসিয়েন্সি হবে 80, আর কিউ এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, কিউ এর এফিসিয়েন্সি হয়ে যাবে হচ্ছে আমাদের 40 গুণ 1 সমান সমান 40 হয়ে যাবে। আচ্ছা, এবার যদি কথা বলি আমি যে টোটাল ওয়ার্ক আমরা কিভাবে বের করি, টোটাল ওয়ার্ক আমরা বের করি হচ্ছে এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ, এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ, এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ। এফিসিয়েন্সি কত আছে, যে কোনো একজনের আমরা ধরে নেবো, যে কোনো একজনের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ধরে নিলাম হচ্ছে আমরা পি এরটা, পি এর এফিসিয়েন্সি কত আছে, পি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 80, আর পি এর টাইম লেগেছে হচ্ছে আমাদের 40 দিন, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, ডিভাইডেড বাই যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের তাদের এফিসিয়েন্সি, ডিভাইডেড বাই যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 40 আর 80 হয়ে যাবে হচ্ছে আমাদের 120। যদি আমরা কাটাকুটি করি 40 দিয়ে যদি 120 কে কাটাকুটি করি তাহলে হয়ে যাবে হচ্ছে
3 হবে। 3 দিয়ে 80-কে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 এর ঘরে যদি নামতা বলি 3 27 কত হচ্ছে 81 হচ্ছে, অর্থাৎ 80 থেকে একটু বেশি হচ্ছে, 3 27 81, তাহলে 27 থেকে একটু কম হবে, যদিও এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা দিয়ে রেখেছে রাউন্ড অফ টু আ নিয়ারেস্ট ইন্টিজার, তো আমরা 27টাকে আমরা ধরে নেব, অপশন নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, এরকম ধরনের শর্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, কারণ এরকম ধরনের ভিডিও নিয়েই আমি আসবো। প্রত্যেকটা শিফটের আমরা আলোচনা করব, এরপর এসএসসি সিজিএল এর পরে এসএসসি সিএইচএসএল করব, সিপিও করব। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ইন আ ইলেকশন 2% enrolled in the voter list did not participated and 500 voters were invalid. Two candidates A and B fought their election and A defeated B by 200 votes. ঠিক আছে, তো বলছে 2% enrolled in the voter list did not participated, অর্থাৎ আমি যদি টোটাল যদি ধরে নিই যে 100 জন ভোটের লিস্টে ছিল তার মধ্যে 2% পার্টিসিপেটই করেনি, অর্থাৎ 102% যদি আমরা বাদ দিয়ে থাকি এর মধ্যে দিয়ে, তাহলে 2% বাদ দিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 98 জন দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পার্টিসিপেট করেছে, তার মধ্যে বলে রেখেছে আরো 500 জন বলে রেখেছে ইনভ্যালিড। 500 জন কি বলে রেখেছে, 500 জন বলেছে ইনভ্যালিড বলেছে। এবার বলে রেখেছে এ ডিফিটেড বি, অর্থাৎ এ ডিফিটেড বি বাই 200 ভোটে, 200 ভোটে হারিয়ে দিয়েছে বি কে। এবার বলছে 43% অফ দ্য পারসন enrolled in the voter list casted their vote in favor of A, অর্থাৎ এর ফেভারে কত দিয়েছে, এর ফেভারে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 43%, এর ফেভারে কত দিয়েছে 43%, তাহলে বি এর ফেভারে কত হবে, তাহলে বি এর ফেভারে হবে হচ্ছে আমাদের বাদ বাকি 98 থেকে যদি 43 চলে যায় তো কত থাকবে, 43 চলে গেলে থাকবে হচ্ছে আমাদের 55%, আর এইখানে -500 আছে সেটা হবে -500, তাহলে বি এর ফেভারে দিয়েছে এটা। এবার বলে রেখেছে আমাদের যে এ বি কে হারিয়েছে 200 ভোটে, তাহলে এর মান কত পেয়েছি 43%, অর্থাৎ এর মান যদি আমি বসাই 43%, আর এর থেকে বিয়োগ হবে কত বি এর মান কত দিয়ে গেছে, বি এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 55% -500 ইকুয়াল টু, এই সাইডে আমাদের 200 ছিল 200। এবার যদি আমরা 43 এর থেকে যদি আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 43% বিয়োগ 55% মাইনাস মাইনাসে প্লাস 500 ইকুয়াল টু 200, তাই তো। এবার যদি 43 থেকে যদি আমরা 55কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের -12%, আর 500টা প্লাস 500 যদি ওইদিকে যায় তাহলে -500 হয়ে যাবে। আচ্ছা, 500 থেকে যদি 200কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের -300 হয়ে যাবে, আর মাইনাস মাইনাস কেটে যাবে। আচ্ছা, এবার আমাদের কি চেয়েছে, কে রেখেছে হচ্ছে আমাদের দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল কাস্টেড ভোট কত ছিল 98 ছিল কাস্টেড ভোট। আচ্ছা, তাহলে 12 ইকুয়াল টু যদি আমাদের 300 হয়, আমি যদি বলি তাহলে 2% ইকুয়াল টু কত হয়ে যাবে, 2% ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 50, কারণ 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 5 6 30, 50, তাহলে আমাদের 98% দরকার। 98% যদি আমরা বের করি তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 98 হচ্ছে, 49 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 98%। তাহলে এই সাইডেও আমরা কত গুণ করব, এই সাইডেও আমরা 49 গুণ করব, 5 নং 45 এর 5 20, আর দিক থেকে 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 24, একটা শূন্য, 2450 আসবে অ্যান্সার, অপশন নাম্বার এ তে আছে আমাদের জিনিসটা। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সাইন দিয়ে রেখেছে কত, সাইন 25 থিটা 25 ডিগ্রি এবং সাইন 65 ডিগ্রি, আর দিয়ে রেখেছে হচ্ছে কস 25 ডিগ্রি কস 65 ডিগ্রি। আমরা যে কোনো একটাকে ধরবো, নাই সাইনকে ধরবো নাই কসকে ধরে চেঞ্জ করবো। আমরা কি জানি, একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কারণ সাইন কসে চেঞ্জ হয়। তাহলে আমরা এখান থেকে কি করব, সাইন 25 ডিগ্রি যদি কথা বলি সেটা আমরা লিখবো হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, আর এদিকে দিকে সাইন 65 ডিগ্রি আমরা লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। যদি আমরা বের করি আর এটা যেরকম আছে সেরকমই রাখবো, cos 25 ডিগ্রি cos 65 ডিগ্রি। আচ্ছা, যদি আমরা এখান থেকে যদি চেঞ্জ করি, এখান থেকে যদি আমরা চেঞ্জ করি সাইন চেঞ্জ হয় কসে, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের cos 65 ডিগ্রি ইন্টু cos 25 ডিগ্রি, আর এদিকে যেটা ছিল সেটাই হবে, যেটা ছিল কি ছিল হচ্ছে আমাদের cos 25 ডিগ্রি ইন্টু cos 65 ডিগ্রি। আমরা কি দেখতে পাচ্ছি 65 25 65 25 দু সাইডে cos cos আছে, প্লাস মাইনাসে কেটে যাবে, টোটালটা যদি কেটে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 0 0 যদি কথা বলি অপশন নাম্বার সি তে আছে। আচ্ছা, টিআই এর অঙ্ক দিয়ে রেখেছে আমাদের একটা খুব সোজা অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ ডি ইন 2020 ওয়াজ 10,500। 10,500 কার দিয়ে রেখেছে, পপুলেশন অফ দ্য ডি ভিলেজ ডি, অর্থাৎ ডি মানে হচ্ছে আমাদের এইটা 8% এর কথা বলছে, অর্থাৎ 8% এর মানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 10,500।
আচ্ছা, আর আমাকে চেয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ এ 2020 যদি টোটাল পপুলেশন অফ দ্য ভিলেজ 100% হয়, ভিলেজ এ এর কথা জিজ্ঞেস করে রেখেছে। ভিলেজ এ কত দিয়ে গেছে? ভিলেজ এ এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, ভিলেজ এ কত দিয়ে গেছে? ভিলেজ এ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12%, অর্থাৎ 8% যদি 10,500 হয় তাহলে আমি 4% কত হতে পারে? 4% কত হতে পারে? বা 2% আমরা যেতে পারি। 2% কত হবে? 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 দুগুণে 8 হয়ে যায়। আর 4 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তাহলে হয়ে যাবে 4 দুগুণে 8, 6 বারে 24, 2 বারে 10, 2 বারে 8 আর 5 বারে 20। আচ্ছা 8%, 2% মানে হচ্ছে আমাদের এটো, তাহলে 12% কত হবে? 2 এর সঙ্গে যদি আমরা গুণ করি, 2 এর সঙ্গে কত গুণ করব আমরা? 2 এর সাথে 2 এর সাথে যদি আমরা 2 এর সাথে যদি আমরা 6 গুণ করি, 2 এর সাথে যদি আমরা 6 গুণ করি, 6 দুগুণে 12% আসছে। আচ্ছা যদি 12% এদিকে আসে তাহলে এদিকেও আমরা 6 দিয়ে গুণ করব। এদিকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 5 6 30, 6 দুগুণে 12, 12 আর 3 15 5, হাতে রইলে 1, 6 6 36, আর 37, হাতে 3, 6 দুগুণে 12 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, 15,750, যেটা কিনা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। আচ্ছা নেক্সট অঙ্ক আমাদের কি দিয়েছে? নেক্সট অঙ্ক দিয়ে হচ্ছে আমাদের 64x³ অর্থাৎ অ্যালজেব্রার অঙ্ক। আমরা একটা ছোট্ট সূত্র আমরা জেনে নিই। সেই সূত্রটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই এর হোল কিউবের সূত্র। x প্লাস ওয়াই এর হোল কিউব কত হয়ে যাবে? x প্লাস ওয়াই এর যদি হোল কিউবের কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের x এর কিউব হয়ে যাবে প্লাস 3x স্কোয়ার ওয়াই হয়ে যাবে প্লাস 3x ওয়াই এর স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই এর কিউব হবে। ওকে, তো এখান থেকে যদি আমরা বলি প্রথমে যদি এটা বলি 64x³ আছে, যেটাকে আমরা লিখতে পারি কততে? যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 4x এর হোল কিউবে আমরা লিখতে পারি, তাই তো? এবার নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 3 ইন্টু, অর্থাৎ 3 হবে 3 এর জায়গায়, 3 এর সঙ্গে যদি আমরা x এর মান কত বেরিয়েছে আমাদের? 4 বেরিয়েছে, তাই তো? আচ্ছা আর এদিক থেকে একটা কি আছে? এদিক থেকে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের y এর হোল কিউব, y এর হোল কিউব y এর জায়গায় বসিয়ে দিই, প্লাস যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 3 এর জায়গায় 3 হবে, x এর মান এখানে আমরা বের করছি 4x, অর্থাৎ x স্কয়ার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 16x স্কয়ার আসবে। 3 ষোলং কত হয়ে যাবে? 48 হয়ে যাবে। 3 ষোলং 48, অর্থাৎ 48x স্কয়ার y, তো y আছে, শুধু y আছে এখানে, প্লাস পরেরটা যদি কথা বলি আমি 3 3 এ আছে, x এর মান কত বেরিয়েছি? 4x বেরিয়েছি, y এর জায়গায় y এর স্কয়ারই হবে। 3 4 কত হয়ে যাবে? 3 4 12 হয়ে যাবে, 12 এর x আর y এর স্কয়ার হয়ে যাবে। আচ্ছা কিন্তু আমাদের এখানে 38 ছিল, এখানে 48 আসছে, অর্থাৎ 10 বেশি, তাহলে আমাদের 10 কমাতে হবে। তার জন্য আমরা পিছনের দিকে কি করব? পিছনের দিকে গিয়ে আমরা -10x স্কয়ার y লিখবো। আর একটা কি আছে? এখানে 12 আছে আর এখানে 20 আছে, অর্থাৎ আমাদের যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে, 8x y এর স্কয়ার করব, তাই তো? আচ্ছা এবার যদি আমরা অঙ্কটাকে সাজানোর চেষ্টা করি তাহলে আমরা অনায়াসে সাজাতে পারবো। সেটা কি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মুলা আসলো, এখান থেকে একদম একদম এত অবধি একটা ফর্মুলা আসলো। কিসের ফর্মুলা? না x প্লাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা আসলো, আসলো তো? আর পিছনের দিকে কারা ছিল? পিছনের দিকে ছিল হচ্ছে আমাদের মাইনাসের 10x স্কোয়ার ওয়াই আর প্লাসের কত ছিল? 8x ওয়াই এর স্কোয়ার ছিল। আচ্ছা এবার জাস্ট ভ্যালু পুট করবো আমরা। x এর মান এখানে আমাদের কত দিয়েছে? প্রশ্নে দিয়ে রেখেছে হচ্ছে 3, ওয়াই এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের -4, তাই তো? 3 4 কত হয়? 12, 12 থেকে যদি 4 কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 8, 8 এর কিউ হবে বিয়োগ 10 এর যদি কথা বলি 10 এর মান কত দিয়ে রেখেছে? 10 এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 10 এর পরে x এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3, 3 এর স্কোয়ার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 9 আসবে, 3 এর স্কোয়ার 9 আর y এর হচ্ছে আমাদের -4 আছে, অর্থাৎ 9 10 কে 90, 90 আর 4 যদি কথা বলি 4 9 36, মাইনাস মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস 360 আসবে। আর এখান থেকে যদি কথা বলি x এর মান দিয়ে রেখেছে 3 আর y এর মান রয়েছে হচ্ছে আমাদের -4 এর স্কোয়ার, মানে হচ্ছে 16 আসবে শুধু। 3 ষোলং 48 বা 3 8 24 হবে, 24 গুণ 16, 24 গুণ 16 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 240। কি হবে? আমরা তাড়াতাড়ি করবো, 24 এর সঙ্গে প্রথমে আগে 10 কে গুণ করো, 216, 6 এর সাথে এবার 24 কে গুণ করে দাও, 6 এর সঙ্গে 24 কে গুণ করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 6 24 144। আমরা এখান থেকে ডাইরেক্ট গিয়ে যদি বসাই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের যোগ যদি কথা বলি 384 হয়ে যাবে, 384 হয়ে যাবে। আর 8 এর কিউব কত হয় আমাদের? 8 এর কিউব হয় হচ্ছে আমাদের 512, 512 যোগ 360 আর যোগ যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 384। আচ্ছা এবার যদি আমরা সিম্পল যোগ করি তাহলে হবে 5 3 8 হয়ে যাবে, 8 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 1100। আচ্ছা 1 6 7 7 আর 8 15, অর্থাৎ 150, আর 2 আর 4 হয়ে যাবে হচ্ছে 6, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 1256, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে তাড়াতাড়ি। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের x, x এর মান কত দিয়ে রেখেছে এখানে? এখানে কি বলেছে? x and y complete work in 9 days and 36 days, আচ্ছা respectively। আচ্ছা x being to do the work and they work alternately one at a time for one each day, অর্থাৎ x আর y দুজন কাজ করছে কিন্তু দুজনই অল্টারনেট ডেতে কাজ করছে, অর্থাৎ দুজনে একসাথে একদিনে কাজ করছে না। the whole work will be completed, তাহলে এইভাবে যদি তারা কাজ করতে থাকে তাহলে টোটাল কাজটা সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে? আমরা কি বলেছি? প্রথমে আগে এখানে ডে দিয়ে রেখেছে, তাহলে আমাদের কি বের করতে হবে? এফিসিয়েন্সি বের করতে হবে। প্রথমে আছে হচ্ছে আমাদের x আর একটা হচ্ছে আমাদের y, 9 হচ্ছে x হচ্ছে কাজ করছে 9 দিনে আর y কাজ করছে হচ্ছে 36 দিনে। আচ্ছা 9 আর 36 এর যদি আমি বলি এলসিএম কত হবে? এলসিএম হবে হচ্ছে আমাদের 36।
36 হবে। আচ্ছা, 9 এর যদি কথা বলি, 9 কত দিয়ে 36 এ যাচ্ছে? 9 যাচ্ছে হচ্ছে আমাদের 4 নং 36 হয়, আর 36 অক্ষে 36 হবে, 36 অক্ষে 36 হবে। আচ্ছা, দুজনের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। দুজনের এফিসিয়েন্সি কত হবে? একজনের প্রথম জন দিয়ে রেখেছে 4 ইউনিট, আর একজনের দিয়ে রেখেছে 1 ইউনিট। আচ্ছা, এবার কি বলে রেখেছে? এবার বলে রেখেছে এইভাবে যদি তারা কাজ করে অল্টারনেট ডেতে, ঠিক আছে, দুজন দুদিনে কাজ করবে। অর্থাৎ দুদিনে কত কাজ করছে তারা? প্রথম দিনে এক্স কাজ করছে 4 ইউনিট, আর দ্বিতীয় দিনে ওয়াই কাজ করছে হচ্ছে 1 ইউনিট। অর্থাৎ দুদিনে আমরা টোটাল কাজ কত পাচ্ছি? দুদিনে যদি কথা বলি, দুদিনে কাজ করছে হচ্ছে আমাদের টোটাল 5 ইউনিট কাজ তারা করে ফেলছে। দুদিনে 5 ইউনিট কাজ করছে। এবার যদি আমরা বলি যে আমার টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 36, অর্থাৎ 5 ইউনিট না, টোটাল 36 ইউনিট আমাকে কাজ করতে হবে। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে আমরা 36 এর কাছাকাছি যেতে পারবো? 5 এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি, 5 7 কত হয়? 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 5 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 35, 35 আসবে। আচ্ছা, আর যদি এই সাইডে যদি 7 গুণ করি, তাহলে এই সাইডেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। 7 দুগুণে কত হবে? 7 দুগুণে হয়ে যাবে 14 দিন। আচ্ছা, 14 দিন। এবার বলেছে আমার কাজ টোটাল 36 ইউনিট, কিন্তু আমাদের কাজ এখনো পর্যন্ত 35 ইউনিট হয়েছে, অর্থাৎ 1 ইউনিট এখনো বাকি রয়েছে। এতদিন আমার 14 দিন কাজ লেগে গেছে, অর্থাৎ 14 দিন কাজ হয়ে গেছে, 1 ইউনিট কাজ পড়ে রয়েছে এখনো। আর সেটা করবে হচ্ছে আমাদের এক্স করবে, কারণ এই সাইকেলটা কমপ্লিট হওয়ার পর আবার এক্স দিয়েই শুরু হবে। প্রথম দিন তাহলে এক্স হবে, তাহলে এই যে এক কাজ বাকি রয়েছে সেটা করবে হচ্ছে এক্স 4 এর ইউনিটের গতিবেগে, অর্থাৎ 14 পূর্ণ 1 এর 4, যেটা কিনা আমাদের অপশন নাম্বার বি তে আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দিয়েছে? নেক্সট অঙ্ক রয়েছে হচ্ছে আমাদের ডিজনের শপকিপারের অঙ্ক আমাদের, যেটা কিনা আমাদের পার্সেন্টেজ থেকে, ঠিক আছে, প্রফিট লস থেকে আসছে। সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এই শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি ওয়েট। আচ্ছা, 1 কেজির জায়গায় 940 গ্রামই মাত্র দিচ্ছে, এবং হি সেলস ইট এট 4% প্রফিট। সে আবার 4% প্রফিটে বিক্রি করছে। হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ? আচ্ছা, এটা যদি ইন্টিজারে আসে, মানে ডেসিমেলে আসে, সেটাকে আমাকে রাউন্ড অফ করে 2 ডেসিমেল অবধি লিখতে বলেছে। কি বলছে আমাকে? বলছে সে প্রথমে 4% প্রফিটও করছে, আবার তার উপরে সে কম ওয়েটও দিচ্ছে, 1 কেজির জায়গায় 940 গ্রাম দিচ্ছে, তাহলে তার টোটাল প্রফিট কত? আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি তোমাদের বলেছিলাম প্রথম ভিডিওতে যে তোমাদের এই 4%, 5% এগুলো কত হয় জানতে হবে। 4% মানে কত? 4% মানে হচ্ছে আমাদের 1/25। 5% মানে কত? 5% মানে হচ্ছে আমাদের 1/20। এগুলো আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, 4% বলেছে মানে সে প্রফিট করছে কত? 25 টাকা যদি দাম হয়, সে প্রফিট করে দাম লিখছে 26 টাকা। আচ্ছা, এটাই শুধু না, তার দাম ছিল প্রথমে কত? তার দেওয়ার কথা ছিল হচ্ছে আমাদের 1 কেজি, কিন্তু সে দিচ্ছে মাত্র 940 গ্রাম দিচ্ছে, কত জায়গায়? 1000 গ্রামের জায়গায়। 0 0 দিয়ে যদি কাটাকুটি করি, 2 দিয়ে যদি কাটাকুটি করি, এটা আসবে হচ্ছে আমাদের 47 আসবে, আর এটা যদি করি সেটা হচ্ছে আমাদের 50 আসবে। অর্থাৎ প্রথমে তো সে একটা দাম ঠিক করে রেখেছে, সেটা হচ্ছে আমাদের 25 টাকার জায়গায় 26 টাকা নিচ্ছে, কিন্তু সে 50 গ্রামের জায়গায় সে 47 গ্রামই মাত্র দিচ্ছে, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা এটা যদি আমরা করি, 25 দিয়ে যদি আমরা 50 কে কাটি, 25 দিয়ে যদি 50 কে কাটি, তাহলে আসবে হচ্ছে আমাদের কতবারে কেটে যাচ্ছে? এটা কাটছে হচ্ছে আমাদের দুবারে, 25 দুগুণে 50। তাহলে প্রথমে দাম ছিল হচ্ছে 47, আর এখন নিচ্ছে 26 দুগুণে 52। কত টাকা সে বেশি নিচ্ছে? সে বেশি নিচ্ছে হচ্ছে আমাদের 5 টাকা বেশি নিচ্ছে, অর্থাৎ 5 টাকা বেশি নিচ্ছে। কত টাকায় 5 টাকা বেশি নিচ্ছে? 47 টাকায় 5 টাকা বেশি নিচ্ছে। তাহলে এবার আমরা পার্সেন্টেজে বের করতে পারবো। পার্সেন্টেজে বের করতে গেলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ করে দিতে হয়। এটা যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের 500, আর নিচে আসবে হচ্ছে আমাদের 47। এবার আমরা সিম্পল ভাগ করব, উপরে 500 নিচে 47। যদি আমি 10 বারে দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 470 আসবে। আচ্ছা, এদিক দিয়ে 30 আসবে। আচ্ছা, 30, তাহলে 30 যদি এদিকে চলে আসে, তাহলে আমরা একটা দশমিক দিয়ে একটা শূন্য বসাবো। আচ্ছা, 47 যদি কথা বলি, 5 বারে 5, 4 5 20 হয়, 20 আর 3 23 হবে। ছবারে যদি কথা বলি, সেটা হচ্ছে 4 24, 24 আর 4 28, ছবারে দিয়ে দেবো আমরা। ছবারে যদি কথা বলি, সেটা চলে আসবে হচ্ছে 4 24, 24 আর 4 28, আর 6 7 42 2 পড়ে থাকবে, অর্থাৎ 8 করে 10, 7 1 8 9 আর 1 18, অর্থাৎ 10.6। আমরা দেখতে পাচ্ছি 10.6 শুধুমাত্র অপশন নাম্বার সি তেই আছে, অপশন সি হয়ে যাবে। নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল থিওরেম রয়েছে এখানে। কি রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের একটা দিয়ে রেখেছে ইফ ডি ইজ আ মিড পয়েন্ট অফ বিসি অফ ত্রিভুজ এবিসি, আর এতে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল প্রপার্টি থিওরিটা আসবে। অর্থাৎ এখানে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, যেটা কিনা এতে রয়েছে 90 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এ বি আর সি, ঠিক আছে। এবার চেয়েছে হচ্ছে আমাদের এডি কত, অর্থাৎ আবার ডি বলে রেখেছে বিসি একটা মিড পয়েন্ট। বিসির মিড পয়েন্ট কত? ডিসির মিড পয়েন্ট হচ্ছে আমাদের মিড পয়েন্ট হচ্ছে আমাদের ডি পয়েন্টটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট কার না, বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি। আচ্ছা, এবার যদি কথা নেই, সেটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে আমাদের প্রপার্টিটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের, যদি আমাদের এটা একটা সার্কেল হতো, যদি এটা একটা সার্কেল হতো, তাহলে সার্কেলের এই যে হাইপোথেনাসটা আছে, হাইপোথেনাসের উপর যে মিড পয়েন্টটা হবে, সেটা হবে হচ্ছে আমাদের সার্কুম সেন্টার, আর এটা হচ্ছে আমাদের অর্থ সেন্টার, তাই তো? এটা হচ্ছে আমাদের অর্থ সেন্টার। তো অর্থ সেন্টার থেকে আমাদের সার্কুম সেন্টারের যে দূরত্বটা হয়, সেটা সর্বদা হাইপোথেনাস ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। অর্থাৎ আমাদের যদি আমাদের এডির মান বের করতে বলে, তাহলে এডির মান কত বেরাবে? আমাদের এডির মান বেরাবে হাইপোথেনাস, যেটা কিনা হচ্ছে আমাদের বিসি, বিসি ডিভাইডেড বাই 2, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে আছে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি দিয়ে রেখেছে? নেক্সট অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ইন আ ওয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক,
অর্থাৎ ওয়াটারের সঙ্গে কি রেশিওতে আমাদের মিল্কটাকে মেশাবো, যার কস্টিং, মিল্কের কস্টিং কত দিয়ে গেছে, মিল্কের কস্টিং দিয়ে গেছে হচ্ছে আমাদের 32 টাকা পার লিটার, ইন অর্ডার টু গেট আ মিক্সচার অফ 28 পার লিটার। অর্থাৎ আমার মিল্কের কত, মিল্কের যদি কথা বলি সেটার দাম রয়েছে হচ্ছে আমাদের 32 টাকা, আর জলের কোনো দাম হয় না, তাই তো, জলের দাম আমরা 0 ধরবো, কিন্তু আমরা কি অনুপাতে মেশাবো, যেখানে আমাদের মোট যে মিক্সচারটা হবে তার দাম 28 টাকা পার লিটার হয়ে যাবে, 28 টাকা পার লিটার হয়ে যাবে। আমরা যদি এখান থেকে বের করি তাহলে অ্যালিগেশনকে নিয়ে আসবো আমরা, অ্যালিগেশন 32 থেকে যদি আমি 28 কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের এদিকে 4, আর 0 থেকে যদি 28 কে রাখি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের এদিকে 7 হয়ে যাবে, 7 হয়ে 28ই থাকবে। 0 থেকে যদি 28 কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 28, রাইট? 28 হয়ে যাবে। এবার যদি আমরা 4 আর 28 কে যদি কাটাকুটি করি তাহলে কত আসবে? 4 আর 28 কে যদি কাটাকুটি করি তাহলে হয়ে যাবে এদিকে 7 হবে, 4 7 28 হয়, 4 আর 4 হয়। 1:7 অনুপাতে মিল্ক আর ওয়াটারকে আমরা এড করব। কিন্তু এখানে আমি দেখতে পাবো কি দিয়েছে, কি চেয়েছে আমাকে, যে ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড, ওয়াটার কত সঙ্গে মিক্সড হবে, অর্থাৎ ওয়াটারকে আমাদের আগে রাখতে হবে, তারপর আমাদের মিল্ক রাখতে হবে। যদি কথা বলি সেটা 1:7 হবে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি তে হয়ে যাবে, ঠিক আছে? আগে ওয়াটার আসবে, তারপর আমাদের মিল্ক আসবে, ওয়াটারের সঙ্গে আমাদের মিল্কটাকে মিক্স করতে হবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক একটা, খুব একটা ক্যালকুলেটিভ অঙ্ক এটা, তোমরা মনোযোগ সহকারে দেখো। কি দিয়ে রেখেছে? 5 ওমেন, 5 ওমেন দিয়ে রেখেছে, 5 ওমেন অ্যান্ড 9 গার্ল ক্যান কমপ্লিট ইন 9 days অ্যান্ড আর্ন রুপিস 18,720 টাকা। যেখানে আমাদের 9 জন ওমেন, 9 ওমেন অ্যান্ড 16 গার্ল কাজ করবে কত দিনে? 14 দিনে কাজ করবে, 14 দিনে কাজ করবে, তারা ইনকাম করবে কত? তারা ইনকাম করবে হচ্ছে আমাদের 52,080 টাকা, 52,080 টাকা। এবার যদি আমরা এখান থেকে যদি আমি সমাধান করার চেষ্টা করি, সেটা 9 দিয়ে যদি আমরা এই 18,720 কে কাটাকুটি করি তাহলে 9 দুগুণে 18 হয়, 0 দিয়ে 72 কে নামাবো, 8 নং 72, একটা 0 পড়ে থাকবে। আর 14 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 14 হয় 42, 100 থাকবে, 7 14 98 হবে, 2 থাকবে 28, 28 দুগুণে 14 দুগুণে 28 হবে। আচ্ছা, এদিকে শূন্য আর এদিকে শূন্যটা কেটে দেবো আমরা। আচ্ছা, আরো কাটাকুটি যাবে, আরো কাটাকুটি যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের 208, আর এদিকে আছে হচ্ছে 372। 208 মানে লাস্টেরটা 4 দিয়ে যাচ্ছে, মানে টোটালটাকে 4 দিয়ে যাবে, 72 কেও 4 দিয়ে যাচ্ছে, তার মানে টোটালটাই 4 দিয়ে যাবে। আর ডিভিজিবল বাই 4 সেটার আমরা অ্যাপ্লাই করলাম রুলটা, ঠিক আছে? 4 5 কত হবে? 20, আর 4 দুগুণে 8, 52 হয়ে যাবে। আর এই দিক দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 4 নং হবে 36, আর 3 4 হবে 12। আচ্ছা, এবার দুজনকে দু সাইডে আমরা গুণ করব। 93 এর সঙ্গে আমরা যদি একে গুণ করি তাহলে কত আসবে? 93 এর সঙ্গে যদি গুণ করি 5 নং 45, আর একে 46, আর 15 5 ডাব্লু, প্লাস যদি কথা বলি 9 এর সঙ্গে যদি 9 নং 81, 81 আর 2 এ হয় হচ্ছে আমাদের 83, 83 আর হচ্ছে 7, আর এটা হচ্ছে গার্ল। আর এইদিকে 52 কে আমরা গুণ করব কার সাথে? 52 কে গুণ করব হচ্ছে আমরা, 52 কে গুণ করব এর সাথে। 52 যদি কথা বলি 5 নং 45 আর একে 46, 5 নং 45 46, 9 দুগুণে 18 হয় ডাব্লু, প্লাস 16 সঙ্গে যদি আমরা 52 কে গুণ করি, 52 গুণ 16 কি হবে? প্রথমে হবে 520, 16 দিয়ে যদি গেলাম 5 এ 30, আর একে 31, আর 2 হয়ে যাবে। যোগ করলে কত হবে? যোগ করলে হবে হচ্ছে আমাদের 5 3 8 হবে, 2 এর একে 3 হবে, আর 2 হবে। এটা হয়ে যাবে ওমেনের কথা বলছে। আচ্ছা, এবার যদি আমরা দুটোকে সাইডে নিই ওমেন আর গার্লটাকে, তাহলে এদিকে 65 আছে, এদিকে 68 আছে ওমেন, তাহলে ওমেনটাকে এদিকে নিয়ে নিই। যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 468 ওমেন মাইনাস 465 ওমেন, আর গার্লটাকে এদিকে নিয়ে নিই। গার্লটাকে যদি আমরা এদিকে নিই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 837টা গার্ল আছে, মাইনাস এদিক থেকে 832টা গার্ল, 832টা গার্ল। এবার যদি আমরা এদিক থেকে এদের সমাধান করি তাহলে এদিকে পড়ে থাকবে কে? এদিকে যদি আমরা বলে থাকি তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 5 গার্ল, আর এদিক থেকে কত পড়ে থাকবে? এদিক থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3 ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমাদের গার্ল আর ওমেনের আমাদের পেয়ে যাবো আমরা, এফিসিয়েন্সি পেয়ে যাবো। আচ্ছা, এদিকে যদি আমরা গার্ল আর এদিকে যদি ডাব্লিউটাকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে উপরে পড়ে থাকবে 3 আর নিচে পড়ে থাকবে 5, অর্থাৎ 3 আর 5 হয়ে যাবে এদের দুজনের এফিসিয়েন্সি। 3 5 কি আসবে? 3 আর 5 হয়ে যাবে এফিসিয়েন্সি। অঙ্ক এখানে শেষ নয়, আরো বলে রেখেছে। কি বলেছে অঙ্ক? অঙ্ক বলে রেখেছে যে এবার হাউ মাচ উইল 12 ওমেন এন্ড 7 গার্ল টুগেদার আর্ন। আচ্ছা, আগেরগুলো মুছে নিই আমরা। আচ্ছা, যদি আমরা এই এফিসিয়েন্সিটা যদি আমরা পুট করি এখানে, কি হিসেবে পুট করব? 5 ওমেন, 5 ওমেন, আর ওমেনের এফিসিয়েন্সি কত? 5 আছে, ওমেনের এফিসিয়েন্সি 5 আছে। আচ্ছা, যোগ 9 গার্ল, 9 গার্লের এফিসিয়েন্সি কত? গার্লের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 3 আছে। তারা কত দিনে কাজটা করছিল? তারা করছিল হচ্ছে আমাদের 9 দিনে কাজ করছে। আর যদি কথা বলি ইনকাম করছিল কত? ইনকাম করছিল হচ্ছে আমাদের 18,720 টাকা। আর আমাদের প্রশ্নে কি বলেছে? কোনটা বের করতে বলেছে? প্রশ্নে বের হয়েছে হচ্ছে আমাদের 12টা ওমেন, অর্থাৎ 12 ওমেন, ওমেনের কত এফিসিয়েন্সি? 5 5। আচ্ছা, যোগ যদি কথা বলি 7টা গার্ল, 7 3 ওদের এফিসিয়েন্সি, কতদিনে কাজ করবে বলেছে? হাউ মাচ উইল এত আর্ন ইন 13 ডেজে, 13 ডেজ অর্থাৎ 13 দিনে তারা কত টাকা ইনকাম করবে, তারা 13 দিনে কত টাকা ইনকাম করবে। আমরা অঙ্কটা করার চেষ্টা করি। অঙ্ক যদি করি
তাহলে এখান থেকে যদি বলি 9 দিয়ে যদি এটাকে ডাইরেক্ট কাটি তাহলে হয়ে যাবে 2 বারে 0 বারে 8 বারে 0 বারে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের উপরে কত আসবে, 5 5 25 আসবে, 25 আসবে, আর এখান থেকে যদি গেলে আমি 3 নং 27 আসবে, 25 আর 27 যদি আমরা যোগ করি কত আসবে, 40 আর 52 আসবে, 2 ডিভাইডেড বাই নিচে কত আসবে, 2080 আসবে। আর এদিক থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5 12 60 আসছে, আর 3 7 21 আসছে, 60 আর 21 যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 81 ইন্টু 13 আসছে, 81 ইন্টু 13 আসছে। 13 দিয়ে যদি আমরা কাটাকুটি করি কতকে, 52কে, কতবারে যাচ্ছে, 4 13 52 হচ্ছে, তাই তো, 4 13 52 হচ্ছে। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে হচ্ছে আমাদের 5 বারে 20, 4 দুগুণে 8 হয়, 520 আসছে। 81 সাথে আমরা 520, আচ্ছা এর নিচে একটা এক্স আছে। আচ্ছা, এবার যদি আমরা বের করি তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে হচ্ছে আমাদের 81 ইন্টু 520। 81 ইন্টু 520 কত হবে, 81 ইন্টু 520 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 80 দিয়ে প্রথমে করি আগে, 0 8 দুগুণে 16, 5 আর 40, 40 আর একে 41, আর 80 একটা শূন্য বসে যাবে। 1 দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 520, এখানে 2 0, 5 6 11 1 হাতে রইলো 1 2 42, আর এদিকে 4 42,120, 42,120, অপশন নাম্বার ডি হয়ে যাবে। এরকম ধরনের শর্ট ট্রিক এবং তাড়াতাড়ি করার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট আমাদের অঙ্কটা কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে হচ্ছে আমাদের an electronic store owner allows to successive discount 20% and 25% on each item, ঠিক আছে। সাকসেসিভ ইনকাম, সাকসেসিভ ইন্টারেস্ট রেট আমরা কিভাবে বের করতে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের a প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুটো ইন্টারেস্টের সাকসেসিভ রেট, আমরা এইভাবে তাড়াতাড়ি বের করে নিতে পারবো। আচ্ছা, কিন্তু আমাদের অঙ্কে বলেছে যে একজন স্টোরের মালিক যে কিনা 20% আর 25% সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে, দ্য স্টোর হ্যাজ রিওয়ার্ড পয়েন্ট স্কিম উইচ এনেবল আ কাস্টমার টু গেট ফ্রি শপিং, হ্যাঁ, ওর 0.10 অন এভরি ওয়ান রিওয়ার্ড, অর্থাৎ একটা রিওয়ার্ডের জন্য 10 পয়সা করে দেওয়া হয় তাকে, ঠিক আছে। এবার বলছে একজন ক্রেতা যে কিনা একটা 72,000 টাকার ল্যাপটপ কিনেছে এবং তার যে রিওয়ার্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের 850 টাকা জমেছে, তাহলে তার যে টাকাটা পেমেন্ট করবে সেই পেমেন্টটা কত হবে। আমাদের ল্যাপটপের দাম কত, ল্যাপটপের দাম হচ্ছে আমাদের 72,000 টাকা। আচ্ছা, দুখানা সাকসেসিভ খেয়েছে, দুখানা সাকসেসিভ খেয়েছে, একটা 20%, একটা হচ্ছে আমাদের 25%। 20% 20% প্লাস 25% মাইনাস 20 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। আচ্ছা, 20 আর 25 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 45, বিয়োগ যদি কথা আমি 25 দুগুণে 50, আর উপরে আসবে হচ্ছে আমাদের 500, আর নিচে আছে আমাদের 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 45 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 40%। 40% মানে কত, 40% মানে হচ্ছে আমাদের 2/5, 2/5 ডিসকাউন্ট এসছে, অর্থাৎ ডিসকাউন্ট 5-এর মধ্যে 2 হচ্ছে ডিসকাউন্ট, তাহলে দামই আছে কত, 3, তাহলে 3/5 হচ্ছে আমাদের দামটা পড়বে। আচ্ছা, এখানেই শেষ না, তারপরে বলে রেখেছে যে তাকে আরো কি দিয়েছে, তার রিওয়ার্ড পয়েন্ট আছে, সেই রিওয়ার্ড পয়েন্ট প্রত্যেকটা রিওয়ার্ডে একটা রিওয়ার্ডের জন্য দেয় হচ্ছে আমাদের 0.10, তাহলে 2,850 খানা তার রিওয়ার্ড জমেছে গুণ 0.10, অর্থাৎ 2850, আর এদিকে একটা 0, আর দুখানা ঘর আগে আছে মানে দুখানা ঘর আগে শূন্য বসবে, 285 টাকা আরো সে লেস পাবে, 285 লেস হবে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 5 দিয়ে যদি কথা বলি, 72কে যদি কাটাকুটি করি সেটা হয়ে যাবে 5 14 কত হবে, 70 হবে, 70 হবে, আর 4 বারে 20 হয়ে যাবে, আর পিছনে দুটো শূন্য, 3 শূন্য শূন্য 3 শূন্য শূন্য, 3 4 12 2, 3 4 12, আর একে 13, 3 হাতে রইল 1, 3 এ 3 আর একে 4, বিয়োগ কত হবে, বিয়োগ হয়ে যাবে হচ্ছে আমাদের 285, বিয়োগ করে কথা হবে 85, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 15 হয়ে যাবে, ইউনিটে 15 হয়ে যাবে। আচ্ছা, 2 আর একে 3, 3 এর পরে 9 করে 915, 915 একটাই মাত্র রয়েছে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি তে, ঠিক আছে। আচ্ছা, প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক করো। আচ্ছা, নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে অ্যালজেব্রার অঙ্ক, আবার একটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের এটার ভ্যালু কত বলেছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু হয় এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ মাইনাস সিএ সিএ। এবার দিয়ে রেখেছে কি, এবার এখানে দিয়ে রেখেছে এ বি সি ইকুয়াল টু 0, অর্থাৎ এটার মান কত হবে, এটার মান 0 হবে, তাহলে 0 সঙ্গে আমি যাই গুণ করি না কেন সেটা 0ই হয়ে যায়, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল টু 0। তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ওপাশে মাইনাস 3abc যদি চলে যায় তাহলে প্লাসের 3abc হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে আছে। আচ্ছা, এখানে একটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে আমাদের আমাদের ট্রিগনোমেট্রি অঙ্ক, সেটা হচ্ছে আমাদের cos a মাইনাস বি সমান সমান কি হয়, সবসময় cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস জানি,
সেটা হচ্ছে আমরা প্রথমেই অঙ্কটাই বলেছি, সেটা যদি আমাদের এরকম থাকে cos 90 ডিগ্রি মাইনাস থিতা, cos চেঞ্জ হয় সাইনে, তাহলে সাইন থিতা হয়ে যাবে। আচ্ছা, প্রথমেটা কি দিয়েছে, cos দিয়ে রেখেছে, এখানেও cos রয়েছে, তাহলে এটাকে আমরা যদি সাইনে চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমটাতে আমাদের লিখতে হবে সাইন, প্রথমে আগে লিখতে হবে cos 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 36 প্লাস এ, আর ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস 36 প্লাস 36 মাইনাস এ 36 মাইনাসের এ, আর এদিকে যেমন আছে প্লাসের পরে সেইভাবে লিখে দেবো আমরা। এদিকে যেটা আছে আমাদের প্লাস, প্লাস দিয়ে রয়েছে হচ্ছে আমাদের cos 54 ডিগ্রি মাইন প্লাসের এ ব্র্যাকেটে, আর রয়েছে হচ্ছে আমাদের ইন্টু cos 54 ডিগ্রি মাইনাসের এ, এটা এইরকমই থাকবে। আচ্ছা, এদিক দিয়ে চেঞ্জ হবে কি হবে, এদিক দিয়ে যদি আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের cos চেঞ্জ হয় সাইনে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন 90 থেকে 36 কে বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 54 ডিগ্রি, 54 ডিগ্রি প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাসের এ। আচ্ছা, এদিকে সাইন cos চেঞ্জ হয় সাইনে, সাইন 90 থেকে যদি 36 কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 54 ডিগ্রি প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস এর, প্লাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস এ। আচ্ছা, আর এদিক থেকে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। এদিক থেকে কত ছিল, এদিক থেকে ছিল হচ্ছে আমাদের প্লাসের cos 54 ডিগ্রি প্লাসের এ ইন্টু cos 54 ডিগ্রি মাইনাসের এ। আমরা দেখো তো সূত্র পেয়েছিলাম সাইন এ, সাইন বি প্লাস cos a ইন্টু cos b, তাহলে আমাদের কি হয়ে যাবে হচ্ছে আমাদের cos a মাইনাস b, cos a মাইনাস b, cos a মাইনাস b, a মাইনাস b, তাহলে হয়ে যাবে অ্যান্সার cos 54 কেটে যাচ্ছে প্লাস মাইনাসে 2a, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, আবার একটা ডিআই এর অঙ্ক। কি বলে রেখেছে অঙ্কটায়, অঙ্কটায় বলে রেখেছে হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ পাই চার্ট শোয়িং দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন বাইন্ডিং। বাইন্ডিং কোথায় আছে, বাইন্ডিং মানে হচ্ছে আমাদের বাইন্ডিং হচ্ছে 30%, বাইন্ডিং অ্যান্ড দ্য প্রিন্টিং, প্রিন্টিং হচ্ছে আমাদের 25%। ডিফারেন্স কত, এর ডিফারেন্স হচ্ছে আমাদের 5% বের করতে হবে, আছে আমাদের 5% বের করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ পাই চার্ট, আচ্ছা 5% বের করতে হবে, টোটালটা কত হয়, টোটালটা 100% হয়, 100% ইকুয়াল টু কত হয়, 100% ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 360, আমাদের কত বের করতে হবে, 5% বের করতে হবে। তাহলে আমাদের একে 20 দিয়ে ভাগ করে দিই, আর একেও 20 দিয়ে ভাগ করে দেবো। 100কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5%, আর 360কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 18 দুগুণ 36, 18%, অপশন নাম্বার 18 ডিগ্রি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া অফ আ কিউব। কিউবের কি জানি আমরা টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া হয় হচ্ছে কিউবের 6a স্কোয়ার, যেটা কিনা মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 24। আমাদের কি বলছে, বলেছে হচ্ছে আমাদের কিউবের ভলিউম বের করতে, যেটা কিনা হয় এ কিউব। আচ্ছা, 6a স্কোয়ার দিয়ে রেখেছে, 6a স্কোয়ারকে আমরা কিভাবে করতে পারি, 6a স্কোয়ারকে আমরা করতে পারি হচ্ছে আমাদের 6 দিয়ে প্রথমে আগে 24কে কাটবো, 6 দিয়ে যদি 24কে কাটি তাহলে কাটবো হচ্ছে 4 বারে। আচ্ছা, এদিকে স্কোয়ার আছে, স্কোয়ার যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে রুট, 4 এর যদি রুট করি তাহলে আসে হচ্ছে আমাদের 2, এর মান কত 2, 2 এর যদি আমরা কিউব নিয়ে আসি তাহলে এসে যাবে হচ্ছে আমাদের 8। এত তাড়াতাড়ি অঙ্কটা করতে হবে, সেটা ব্রেনে করতে হবে আমার। আচ্ছা, নেক্সট অঙ্ক কি রয়েছে, একটা ডিআই এর অঙ্ক রয়েছে, ডিআই এর অঙ্ক রয়েছে, প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, আচ্ছা 4 পূর্ণ 4 5 20 আর রেখে 24, 24 ওই 5 হয়ে যাবে। আচ্ছা, ভাগ রয়েছে, ভাগটা আমাদের গুণ চিহ্ন হয়, ঠিক আছে। এখান থেকে যদি কথা বলি আগে অফের কাজ হবে, আমরা কি জানি বোর্ড মাস হয়, BODMAS, বোর্ড মাস, অর্থাৎ প্রথমে হবে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লাই, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। অর্থাৎ প্রথমে ব্র্যাকেট তো নেই এখানে, তাহলে অফ আছে, প্রথমে অফের কাজ হবে, 5 দিয়ে যদি আমরা 5 কাটি একবারে উপরে পড়ে থাকবে 3, যেহেতু এখানে আমরা ভাগকে গুণ করি তাহলে উপরে 3টা হয়ে যাবে 1/3 হয়ে যাবে। প্লাস কত আছে, প্লাস যদি কথা বলি সেটা হচ্ছে 2 দিয়ে 2 দুগুণে 4 হয়ে যাবে, 5 দুগুণে 10 হয়ে যাবে, উপরে 2 আর 3 অর্থাৎ 6 পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে 5 5 25, আর লাস্টে কত আছে, লাস্টে আছে হচ্ছে আমাদের -1/5, লাস্টে আছে হচ্ছে আমাদের -1/5। আচ্ছা, এখানে যদি 3 দিয়ে কথা বলি 24কে কাটবো কতবারে, 3 দিয়ে 24কে কাটবো হচ্ছে আমাদের 8 বারে কেটে যাবে, 3 দিয়ে 24কে কেটে দেবে 8 বারে, 3 8 24 হয়, উপরে পড়ে থাকবে 8, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের 5, যোগ এদিকে 6/25 আছে, আর এদিক দিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1/5 আছে। এলসিএম কত আসবে, নিচে এলসিএম যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 25 আসবে। আচ্ছা, এদিক দিয়ে যদি কথা বলি, এদিকে যদি কথা বলি তাহলে 5 5 25, 5 8 40 হয়ে যাবে, যোগ 25 অকে 25, আর 25 6 এদিকে 6 অকে 6 হয়ে যাবে, -5
হয়ে যাবে। আচ্ছা অ্যান্সার কত আসবে? উপরে আসবে হচ্ছে আমাদের 46 মাইনাস 5 যদি কথা হলে আমি 41 ডিভাইডেড বাই 25, 41 ডিভাইড বাই 25। আচ্ছা যদি ভাগ করি তাহলে 41 একবারে যাবে হচ্ছে আমাদের 25, 5 এর পর হচ্ছে 6 করে 11, হাতে হলে 1, 2 আর 3, 3 বাই 6 16, অর্থাৎ 16 পূর্ণ 25 হয়ে যাবে। আচ্ছা 4 4 16, 16 বাই 25 একটাই রয়েছে সি নম্বরেরটা। আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে হচ্ছে আমাদের কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সি আমরা আগের দিনই শিফটে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে আমাদের কি কনগ্রুয়েন্ট একটা ট্রায়াঙ্গেল, দুখানা ট্রায়াঙ্গেল কি হবে কনগ্রুয়েন্ট হতে পারে, যেহেতু এখানে আবার 90 ডিগ্রি রয়েছে তার মানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ দুখানা ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে আমাদের এবিসি, একটা হচ্ছে আমাদের পিকিউআর, একটা হচ্ছে আমাদের পিকিউআর। দুটো ট্রায়াঙ্গেল আমাদের কি হবে কনগ্রুয়েন্ট হতে পারে, একটা এবিসি, এ তে 90 ডিগ্রি দিয়ে গেছে, একটা এ আর পি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এ বি আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সি, এটা হয়ে যাবে পি পি কিউ, আর একটা হয়ে যাবে আর। আচ্ছা দুখানা ট্রায়াঙ্গেল কিভাবে কনগ্রুয়েন্সি হতে পারে, আমাদের তিনখানা উপায়ে কনগ্রুয়েন্সি হতে, একটা হচ্ছে আমাদের সাইড অ্যাঙ্গেল সাইড, একটা হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, একটা হয় সাইড সাইড সাইডে, তাই তো তিনখানা উপায়ে দ্বারা কনগ্রুয়েন্সি হতে পারে। অর্থাৎ এইটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আবার এটাও দিয়ে রেখে 90 ডিগ্রি, তার মানে দুটো অ্যাঙ্গেল আমাদের সেম, দুটো যদি আমাদের অ্যাঙ্গেল সেম হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা আমাদের সেম হয়ে যাবে। আমরা কি জানি প্রথম সূত্রটাই আমরা দিয়ে রেখেছি কি সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ মাঝখানে অ্যাঙ্গেল থাকলে দুপাশের দুটো সাইড সেম হবে আমাদের। অর্থাৎ এখানে দিয়ে রেখেছে কি, এখানে দিয়ে রেখেছে বিসির মান কত দিয়ে গেছে, এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বিসি, বিসি যেখানে দিয়েছে 13, অর্থাৎ বিসি যদি আমাদের 13 হয় তাহলে এখানেও আমাদের আর কিউ হয়ে যাবে হচ্ছে আমাদের 13। আর কি দিয়ে গেছে পিআর, পিআর মানে হচ্ছে আমাদের এখানে পিআর, পিআর দিয়ে গেছে হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের এসিও কত হয়ে যাবে, এসিও হয়ে যাবে 5। আমরা কি জানি ট্রিপলেটটা, আমরা জানি হচ্ছে আমাদের 3 4 5, 5 12 13 7 24 25 8 15 17, এরকম অনেকগুলো আছে। তো এর মধ্যে যে ট্রিপলেটটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের 5 12 13, অর্থাৎ 5 আর 13 আছে, তাহলে নিচেরটা হয়ে যাবে কত, নিচেরটা হয়ে যাবে হচ্ছে আমাদের 12 12 করে। ট্রিপলেট যদি তোমাদের মনে থাকে তাহলে এটা অপশন দেখলেই তোমরা ক্লিক করে দিতে পারবে যে এটা 12 অ্যান্সার আসবে। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন কি কি হয়, প্রথম যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শন যদি বের করতে বলে, মিন প্রপোর্শন বের করতে বলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের সি ইন্টু এ এর পুরোটার রুট। আচ্ছা যদি আমাদের থার্ড প্রপোর্শন বের করতে বলে, অর্থাৎ সি এর মান যদি বের করতে বলে তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। আর যদি ফোর্থ প্রপোর্শন বের করতে বলে তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটা হয়ে যাবে থার্ড প্রপোর্শন। এখানে আমাদের বলেছে মিন প্রপোর্শন বের করতে বলেছে, তাহলে আমরা মিন প্রপোর্শন বের করবো। মিন প্রপোর্শন বের করতে গেলে আমাদের কি লাগে, সি, সি মানে হচ্ছে আমাদের পরেরটা, অর্থাৎ 112, 112 ইন্টু 7 দেওয়ার হবে পুরোটার রুট। আচ্ছা 112কে আমরা কি করতে পারি, 16 গুণ 7, 16 গুণ 7 করতে পারি আমরা, আর একটা 7 তো আগে দিয়েছিল যার পুরোটা রুট। আচ্ছা 16 যদি রুট করি তাহলে আসবে হচ্ছে আমাদের 4, আর দুখানা 7, 7 7 49, 7 যদি রুট করি তাহলে আসবে হচ্ছে আমাদের 7। অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 28। নেক্সট 4টে ওমেন, অর্থাৎ টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক আবার। আচ্ছা যদি বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4টে ওমেন আর 6টা বয় ক্যান ফিনিশ ইন দ্য সেম নাম্বার অফ ডেজ, সেম নাম্বার অফ ডেজে কাজ করবে, অর্থাৎ 4টে ওমেন 4 ওমেন আর 6 বয়েজ সেম ডেতে কাজ করছে, তাদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, ডাব্লিউ বাই বি, ডাব্লিউ বাই বি কত আসতে পারবে, ডাব্লিউ বাই বি এর যদি কথা বলি তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 6, আর এখান থেকে হয়ে যাবে 4, যেটা কিনা কাটাকুটি করলে আসবে হচ্ছে আমাদের 3 আর 2, 3 আর 2 আসবে রাইট, 3 আর 2 যদি চলে আসে, এবার আমাদের বলেছে টোটাল ওয়ার্ক কত, তাহলে টোটাল ওয়ার্ক যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ওমেনের কথা আছে, ওমেনের হচ্ছে আমাদের 3, অর্থাৎ 4 গুণ 3, 4 গুণ 3, 3 4 12 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, 3 4 12 হচ্ছে টোটাল ওয়ার্ক। ইন হাউ মেনি ডেজ এন্ড 5 ওমেন finish the work working together every day, 5 women মানে 3 5 15। আচ্ছা এটা হচ্ছে টোটাল, এ বয় ক্যান ফিনিশ কি বলেছে, আচ্ছা এবার অঙ্ক কি বলেছে, এবার অঙ্কে বলেছে এ, আচ্ছা এবার অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে এ বয় ক্যান ফিনিশ ইট ইন 60 ডেজ, ফিনিশ ইট ইন 60 ডেজ, অর্থাৎ বয় এফিসিয়েন্সি কত 2, 2 গুণ 60, অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের এটা, টোটাল ওয়ার্ক হচ্ছে এটা। আমরা টোটাল ওয়ার্ক বের করার ফর্মুলা প্রথমেই বলেছি, টোটাল ওয়ার্ক বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ইনটু নং অফ ডেজ, নং অফ ডেজ, তাহলে এফিসিয়েন্সি কত বয়ের সেটা হচ্ছে 2, আর নং অফ ডেজ হচ্ছে আমাদের 60 দিন। আমরা গুণ করবো না, গুণ করলে বড় হয়ে যাবে, আমরা ডাইরেক্ট কাটাকুটিতে যাবো। আচ্ছা ইন হাউ মেনি ডেজ 5 ওমেন, 5 ওমেন, একটা ওমেন কত 3 করে, তাহলে 5টা ওমেনে 3 5 15 হয়ে যাবে এফিসিয়েন্সি। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে 15 দিয়ে আমি 60কে কাটবো 4 বারে, 4 দুগুণে কত হবে, 4 দুগুণে 8, অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট নেক্সট বলে রেখেছে হচ্ছে আমাদের, নেক্সট বলেছে a 50 centimeter long perpendicular is drawn from the center of a circle to its 40 centimeter long chord। আচ্ছা তার মানে কি, একটা সার্কেল আছে, প্রথমে আগে একটা সার্কেল, এবার বলেছে 15 সেন্টিমিটার পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার, এটা যদি তার সেন্টার হয় সার্কেলের, এখান থেকে একটা 15 মিটারের পারপেন্ডিকুলার পড়েছে কার উপরে, তার কর্ডের উপরে, কর্ড বলেছে কত 40 সেন্টিমিটার লং, 40 সেন্টিমিটার লং একটা কর্ড, আর পারপেন্ডিকুলার থেকে সেই কর্ডের উপর একটা
সেই কর্ডের উপর একটা সেন্টার থেকে সেই কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার পড়েছে, যার লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। এবার বলে রেখেছে কি, আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, যখন কোনো সেন্টার থেকে কর্ডের ওপর পারপেন্ডিকুলার টানা হবে, সেই কর্ডটাকে সমান দু টুকরে ভেঙে দেবে। অর্থাৎ কর্ডটা টোটাল যদি 40 থাকে, তাহলে এই সাইডে হয়ে যাবে 20 আর এই সাইডে হয়ে যাবে 20। আচ্ছা, তোমাদের চেয়েছে রেডিয়াস কত হবে সার্কেলের। রেডিয়াস এদিকে 15 আছে, এদিকে 20 আছে। তোমরা তাড়াতাড়ি এটা কিভাবে বের করতে পারবে, এখানে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এখানে 5 এর সঙ্গে কত গুণ আছে, এখানে 5 এর সাথে আছে হচ্ছে আমাদের 3 গুণ, আর এখানে 5 এর সাথে কত আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের জিনিসটা। তোমরা কিভাবে এটা তাড়াতাড়ি বের করবে, এখানে যদি কথা বলি সেটা হচ্ছে 15, আর এখানে যদি কথা বলি সেটা হচ্ছে 20। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানে 5 এর সঙ্গে 3 গুণ, এখানে 5 এর সঙ্গে 4 গুণ। অর্থাৎ 5 যদি এখানেও থাকে এখানেও থাকে, তাহলে 5 এখানেও থাকবে, তাহলে এখানে 3 আছে 4 আছে, এখানে 5 হয়ে যাবে। 5 5 কত হবে, 25 হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে, কারণ আমাদের ট্রিপলেট লাগে কি, ট্রিপলেট 3 4 5 হয় ট্রিপলেট। 5 যদি সবকটায় গুণ থাকে তাহলে হাইপোতেনাসও 5 গুণ হবে, আর 3 আর 4 আর 5 3 4 5 হয়ে যাবে ট্রিপলেট। তাহলে আমাদের রেডিয়াস কত হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে 25। নেক্সট অঙ্ক কি রয়েছে, নেক্সট অঙ্ক একটা রয়েছে ট্রিগনোমেট্রি অঙ্ক। এখানে দুখানা ফর্মুলা পুট হবে, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আর sin স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 হয়। যদি এটা হয় তাহলে আমরা অঙ্কটা করব। অঙ্কটা যদি কথা বলি, প্রথমে এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কট কিসে চেঞ্জ হয়, কট চেঞ্জ হয় ট্যানে। তাহলে এটা যদি আমাদের ট্যান হয়, আর 90 থেকে যদি আমাদের 36 বিয়োগ হয়, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 54 ডিগ্রি। তাহলে থিটা থিটা সেম হয়ে গেল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, প্রথম যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে 1। প্লাসের কি আছে, প্লাসের হচ্ছে আমাদের সাইন থিটা ইন্টু সেক বিটা, সাইন ইন্টু সেক কি হয়ে যাবে 1 হয়ে যাবে। 3/2 এর সঙ্গে 1 গুণ করলে 3/2 হয়ে যাবে। প্লাসে কি রয়েছে, প্লাসে রয়েছে হচ্ছে আমাদের tan 60 মান কত, tan 60 মান হচ্ছে আমাদের √3, √3 কেটে গেলে 1 হয়ে যাবে, পড়ে রইল হচ্ছে আমাদের 2। আচ্ছা, এবার যদি আমরা সিম্পলিফিকেশন করার চেষ্টা করি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের নিচে এলসিএম আসবে হচ্ছে আমাদের 2, 2 অক্ষে 2 হয়ে যাবে, যোগ এদিকে 3, আর এদিক থেকে হবে 3 দুগুণে 2 দুগুণে 4। আচ্ছা, 4 আর 2 6, 6 আর 3 9, 9/2 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি দিয়েছে, ইজ আ সিম্পল ইন্টারেস্ট এট দ্য সেম ইন্টারেস্ট রেট অন 500 4 বছরের জন্য এন্ড 700 ফর 2 বছরের জন্য, কম্বাইনলি যে ইন্টারেস্টটা পেয়েছে সেটা হচ্ছে আমাদের 280 টাকা। বলে রেখেছে দ্য ইন্টারেস্ট রেটটা কত। আচ্ছা, আমরা কি জানি, এসআই হচ্ছে আমাদের পি টি আর বাই 100, পিটি আর বাই 100। অর্থাৎ প্রিন্সিপাল কত, 500 আছে প্রথমেটা হচ্ছে আমাদের 500 গুণ 4 বছরের জন্য, আর আমরা জানি না কত হবে, আর বাই 100, আর বাই 100। আর নেক্সট এটাই বলে রেখেছে হচ্ছে আমাদের 700 টাকা আছে, আর সেটা হচ্ছে খেটে হচ্ছে 2 বছরের জন্য, আর আমরা জানি না, আর বাই 100 হয়ে যাবে। আর দুটো যে ইন্টারেস্ট পেয়েছে সেটা হচ্ছে আমাদের 280 টাকা। আচ্ছা, এবার যদি আমরা অঙ্কটার মধ্যে যাই, সেটা হচ্ছে আমাদের নিচের যে দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিচ্ছি, এইদিকে দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, এদিকে 4 5 20, 20 আর হয়ে যাবে, আর এদিক থেকে কত হয়ে যাবে, এদিক দিয়ে হয়ে যাবে 7 দুগুণে 14, 14 আর হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 280। আচ্ছা, এবার যদি আমরা দুটোকে করি, 14 আর 20 যদি কথা বলি 34 আর এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 280। আচ্ছা, আর যদি এদিক দিয়ে কমন নিই, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 280/34। আচ্ছা, এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 280 34 দিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 9 বারে হচ্ছে 27 বেশি হয়ে যাচ্ছে, 8 বারে কত হচ্ছে, 8 বারে হচ্ছে 3 8 24, 8 বারেই দেবো, কারণ 3 8 24, 24 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 27 আর 2 272, অর্থাৎ 8 পূর্ণ সামথিং হবে, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট যদি কথা আমি 24 নম্বরের অঙ্কের কথা কি বলছে আমাদের, বলেছে একটা চোর, এ থিপ স্টিল আ ভ্যান, ওকে, 3টের সময়, এন্ড দ্য ড্রাইভার্স and drives it at a speed of 57 কিলোমিটার পার হাওয়ার, 57 কিলোমিটার পার হাওয়ারে সে স্পিডে সেটা চালিয়ে যাচ্ছে। দ্য থিপ ইজ ডিসকভার্ড 4টের সময় খোঁজ পড়েছে সেই চোরটার, and the owner start the chase with the another van at the speed of 76 কিলোমিটার পার হাওয়ার। অর্থাৎ যদি চোরটা আমাদের এদিকে যায়, তাহলে আমাদের যে লোকটা রয়েছে ভ্যানের যে মালিক, সে অন্য একটা ভ্যান নিয়ে সে এদিকেই যাবে, অর্থাৎ সেম দিকে তারা দৌড়াচ্ছে, আর সেম দিকে যদি দৌড়ায় তাহলে তাহলে কি হবে, তাহলে রিলেটেড স্পিড কি হয়, বিয়োগ হয় সবসময়। আচ্ছা, অর্থাৎ বলছে অ্যাট হোয়াট টাইম উইল ক্যাচ দ্য থিপ, আমাদের সবার আগে মিটিং টাইমটা বের করতে হবে, যে কোন টাইমে তারা মিট করেছে। আর মিটিং টাইম বের করতে গেলে মিটিং টাইম ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটেড স্পিড লাগে। আচ্ছা, একটা জিনিস এখানে, সেটা হচ্ছে 3টের সময় চুরি করেছে এবং 4টের সময় তাকে ধাওয়া করা শুরু করেছে, অর্থাৎ 1 ঘন্টা চলে গেছে। আর 1 ঘন্টায় চোরটা কত দূর গেছে বলে দিয়েছে এখানে, ঘন্টায় সে 57 কিলোমিটার পার হাওয়ারে সে গাড়িটা চালাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টাতে সে 57 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এখানে যদি গাড়ির ড্রাইভারটা চেস করা শুরু করে 4টের সময়, আর এখানে যদি চোরটা থাকে মাঝখানে, তাহলে তাদের ডিস্টেন্স কত হলো, 1 ঘন্টায় 57 কিলোমিটার হলো, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 57। রিলেটেড স্পিড আমরা এইমাত্র বললাম যে যেদিকে চোর গেছে সেদিকেই চোরকে ধাওয়া করবে, অর্থাৎ রিলেটেড স্পিড সেম দিকে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, যদি বলি ভ্যানের
ভ্যানের মালিক যে তাড়া করেছে তার স্পিড ৭৬ আর চোরটার স্পিড ৫৭। যদি ৭৬ থেকে ৫৭কে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের ১৯। রেলটির স্পিড কত আসবে? ১৯। ১৯ দিয়ে যদি ৫৭কে কাটাকুটি করি তাহলে হয়ে যাবে ৩ ঘন্টা। অর্থাৎ ৩ ঘন্টা পর গিয়ে চোরটাকে ধরে নেবে। ৪টের পর থেকে ৩ ঘন্টা, ৪টের পর থেকে ৩ ঘন্টা মানে হচ্ছে আমাদের ৭টার সময়, মর্নিং ৭টার সময় তাকে ধরে নেবে চোরটাকে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, আচ্ছা, রহিম অ্যান্ড হিজ ডটার যার নাম হচ্ছে সবিতা। আচ্ছা, একদিকে লিখে রাখি রহিম আর একদিকে লিখে রাখি হচ্ছে আমাদের সবিতা। এবার বলে রেখেছে অঙ্কটা পড়বো আমরা, সেটা দিয়ে রেখেছে হচ্ছে রহিম ইজ 5 টাইমস দ্য প্রেজেন্ট এজ অফ হিজ ডটার। তার মানে প্রেজেন্ট এজ রহিমের তার মেয়ের থেকে 5 গুণ, অর্থাৎ মেয়ের বয়স যদি 1 হয় তাহলে রহিমের হবে হচ্ছে আমাদের, রহিমের হবে হচ্ছে 5। এবার বলছে এখন থেকে 7 বছর পর, অর্থাৎ এখন থেকে 7 বছর পর রহিমের বয়স তার মেয়ের বয়সের কত হয়ে যাবে? তার মেয়ের বয়সের 3 গুণ হয়ে যাবে। 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ সবিতা। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রহিম? অর্থাৎ রহিমের প্রেজেন্ট এজ কত সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, 7 বছর পর কত হয়ে যাবে? 3 1 বছর যদি মেয়ের হয় তাহলে 3 হবে, অর্থাৎ ত্রিগুণ হবে, 3 গুণ। অর্থাৎ এবার যদি আমি দেখতে পাই এখানে ডিফারেন্স কত আছে, এখানে ডিফারেন্স আছে হচ্ছে আমাদের 4 এর, আর এখানে ডিফারেন্স কত আছে, এখানে ডিফারেন্স আছে হচ্ছে আমাদের 2 এর। এই অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি কিভাবে করব? এই ডিফারেন্স গুলোকে আমাদের ইকুয়াল করতে হবে। এর ডিফারেন্স যদি আমাদের ইকুয়াল করতে হয়, এই যে নিচের যে ডিফারেন্স এসেছে 2, সেটা দিয়ে আমাদের উপরেরটাকে গুণ করে দিতে হয়। 5 কে একবার 2 দিয়ে, 1 কে একবার 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে কত হবে? 5 দুগুণে হবে হচ্ছে 10 রহিমের, আর সবিতার কত হয়ে যাবে? 2 অক্ষে হয়ে যাবে 2। আর উপরের ডিসটেন্স কত ছিল? উপরের ডিসটেন্স 4, যেটা কিনা আমরা নিচেরটাকে গুণ করব 4 দিয়ে গুণ করে দেবো। রহিমের কত হয়ে যাবে? 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের, 3 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, আর সবিতার হয়ে যাবে হচ্ছে আমাদের 4 অক্ষে 4। অর্থাৎ গ্যাপ দেখো, এখন আমরা যদি বলি এখান থেকে এখানে গেলেও হচ্ছে আমাদের 2 এর গ্যাপ আসছে, আর এখান থেকে এখানে গেলেও আমাদের 2 এর গ্যাপ আসছে। অর্থাৎ 2 না, আমাদের বলেছে 7 বছরের গ্যাপ থাকবে। 7 বছর পর তাদের বয়স ছিল। 2 সমান সমান কত হবে? 7। 2 এর সাথে কত গুণ করলে 7 আসবে? আমরা জানি 35 এর সাথে যদি আমরা 2 কে গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 70। কিন্তু আমরা যদি একটা দশমিক যদি 3.5 এর মাঝখানে রাখি, অর্থাৎ 3.5 এর সঙ্গে যদি 2 কে গুণ করি তাহলে এখানে একটা দশমিক বসে কেটে যাবে, 7 আসবে অ্যান্সার। অর্থাৎ 3.5 যদি আমরা 2 এর সাথে গুণ করি, 2 into 3.5 যদি আমরা গুণ করি তাহলে আসবে 7। তাহলে আমাদের রহিমের প্রথমে বয়স কত ছিল? প্রেজেন্ট এজ ছিল 10। 10 এর সাথে আমরা 10 এর সাথে যদি আমরা 3.5 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 35 বছর বয়স হবে কার? 35 বছর বয়স হবে হচ্ছে আমাদের রহিমের। এই ছিল আজকের অঙ্ক আমাদের। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নেক্সট দিন আরো একটা নতুন শিফট নিয়ে আমরা আসবো।